আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা ডিলিং রাউটারের কনফিগারেশন শেখাবো। ডিলিং 600 মডেলের আপনারা দেখে নিন। রাউটারটি রিসেট মারা হয়েছে। রিসেট মারার পরে ডিলিং DIR600 শো করছে। এই রাউটারে কানেক্ট করতে পাসওয়ার্ড লাগে না। এখন আমি কানেক্ট করে ফেলেছি। কানেক্ট করার পর এখন কীভাবে রাউটার কনফিগার করবেন সেটা দেখাবো। রাউটার কনফিগারেশন করার জন্য আপনাদেরকে প্রথমে রাউটার লগ ইন পেজে যেতে হবে, যে 192.168.0.1 এটা হচ্ছে রাউটারের লগ ইন পেজ। এখন আপনাদেরকে দেখতে হবে কানেকশন টাইপটা কী মোডে আছে, PPOE, DSCP, ডাইনামিক। যেই ইন্টারনেট কোম্পানিদের যেই প্রসিডিউরে থাকবে, যাদের অনেকের থাকবে PPOE-তে, অনেকের থাকবে ডাইনামিক IP-তে, অনেকের থাকবে DSCP-তে। এই কোম্পানির ছিল PPOE-তে, তাই PPOE ইউজারনেম পাসওয়ার্ডগুলো অবশ্যই ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলোর কাছ থেকে শুনে নেবেন। আপনারা নিজেরাই দেন কনফিগার করতে পারবেন। PPOE ইউজারনেম পাসওয়ার্ডটি বসানো হচ্ছে। ইউজারনেম পাসওয়ার্ডটি একটু দেখে নিন আপনারা। এখন আমরা ওয়াইফাইয়ের নাম আর পাসওয়ার্ড দিব। ওয়াইফাইয়ের নাম বলতে SSID বলতে বোঝায় আপনার মোবাইলে কী নাম শো করবে ওয়াইফাইয়ের, সেটা এখানে দেখাবো। আমরা যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা এখানে এখন ঢুকাবো। এন্টার করলাম, দিলাম। এখন হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিচে দেওয়া আছে সেভ অ্যান্ড কানেক্ট, সেভ অ্যান্ড কানেক্টে দিব। দেওয়া হয়ে গেছে। এখন নতুন নাম শো করবে। নতুন নামটা আমরা এখন এখানে সার্চ করেই পেয়ে যাব। নতুন যে নামটা আমরা দিয়েছি সেই নামটাতে আমরা কানেক্ট করব। দেখেন চলে আসছে নতুন নামটি। আমরা একটু ডিসকানেক্টেড নাম চলে এসেছে। মাজেদুর নাম দেওয়া হয়েছিল। মাজেদুর নামটা দিয়ে এখন যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। কানেক্ট করা হয়েছে। আবার রাউটার এখন লগ ইন করবো ব্রাউজারে গিয়ে 192.168.0.1। এটাতে ডিফল্ট কোনো পাসওয়ার্ড ছিল না, তাই পাসওয়ার্ড ছাড়াই আমরা ঢুকতে পারছি। কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়্যারলেসে গিয়ে যে চ্যানেল ব্যান্ডউইথটা, এটা হচ্ছে যেগুলো 2.4G রাউটার সেটাতে 20 মেগাহার্টজ আমরা সিলেক্ট করে দিব, না হলে আপনাদের ওয়াইফাই সিগন্যাল ইন্টারাপশন হবে। আমরা সেটা 20 মেগাহার্টজ সিলেক্ট করে দিয়েছি। এখন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে ওয়াইফাই সিগন্যালটা চলে যায়। আবার আসছে, চলে এসেছে, কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনাদের মোটামুটি কনফিগারেশন অলমোস্ট শেষ। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই স্ট্যাটাসে গিয়ে এর আগে একটা অ্যাডভান্সে গিয়ে আপনার যে পিংটা অ্যানাবল করে নেওয়া, পিংটা এখানে অ্যানাবল করে নেব। বিভিন্ন জনের পোর্ট নাম্বারটা বিভিন্ন রকম থাকে কোম্পানিতে। এই পোর্ট নাম্বার দিয়ে দিলাম। পিং অ্যানাবল করা থাকলে তাহলে অন্যান্য ISPরাও আপনাদের রাউটারটা পিং পাবে আর কি, তাদের অফিস থেকে তাদের অ্যাক্সেসের জন্য সুবিধা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টেকনোলজি আপডেট হচ্ছে, আমাদের নিজেদেরকেও আপডেট করতে হবে, আমাদের এগুলো কনফিগারেশনও শিখতে হবে। ধন্যবাদ।